এ পর্যায়ে আমরা দেখব সি প্রোগ্রামিং আমরা কিভাবে পাইলাম, এটার হিস্ট্রিটা কি। আসলে কম্পিউটার আবিষ্কারের পর থেকেই মানুষের নিরলস পরিশ্রমের মাধ্যমে শুরু হয় বিভিন্ন প্রোগ্রামিং ভাষার উৎপত্তি। কম্পিউটারের অবকাঠামোকে যদি আপনি একটা মানবদেহের সাথে তুলনা করেন, তাহলে কম্পিউটারের ভাষা অর্থাৎ প্রোগ্রামকে তুলনা করতে হবে সেই মানবদেহের আত্মার সাথে। যাই হোক, মূল কথায় আসা যাক। 1960 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অ্যালগোল 60 নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাঠামো দাঁড়া করায়। অ্যালগোল হল অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ। এই ল্যাঙ্গুয়েজটির কিছু ত্রুটি থাকায় 1963 সালে অ্যালগোল 60 এর পরবর্তী ভার্সন সিপিএল অথবা কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বের হয়। পরবর্তীতে 1967 সালে সিপিএল এর পরবর্তী ভার্সন বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা বিসিপিএল বের করেন মার্টিন রিচার্ড। অ্যালগোল 60 থেকে বিসিপিএল পর্যন্ত এ হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন। 1970 সালে বেল ল্যাবরেটরিতে কেন থমসন বিসিপিএল এর কিছু সমস্যা সমাধান করেন এবং কিছু নতুন মাত্রা যোগ করে বিসিপিএল এর পরবর্তী ভার্সন বের করেন এবং নাম দেন বি। উল্লেখ্য, বিসিপিএল শব্দটা থেকে প্রথম বর্ণ বি নিয়ে এর নামকরণ করা হয়। সবশেষে 1972 সালে ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে বিসিপিএল এর পরবর্তী ভার্সন বের করেন এবং নাম দেন সি। এবং এখানেও বি এর পরবর্তী যে একটা বর্ণ সি, সেই বর্ণটাকে বেছে নিয়ে নামকরণ করা হয়। সি প্রোগ্রাম সবার মাঝে একসময় অনেক সারা জাগায়। অনেক বড় বড় প্রোগ্রামার এবং গবেষক নিজেদের মতো করে নতুন নতুন ফিচার যোগ করতে থাকে। ফলে ডেনিস রিচির সি প্রোগ্রাম এর সাধারণ যে একটা ফরম্যাট ছিল, সেটা পরিবর্তন হতে শুরু করে। ঠিক তখনই একটি আমেরিকান প্রতিষ্ঠান আনসি, যেটার এলাবোরেশনে দাঁড়ায় আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটি সি প্রোগ্রামের নতুন নতুন মাত্রাগুলোকে একটি সাধারণ ফরম্যাট অনুসরণ করে সংরক্ষণ করতে থাকে। এ পথ ধরেই তথ্য প্রযুক্তির একটি নতুন আবিষ্কার আজকের আনসি সি। তো যাই হোক, আমরা সি প্রোগ্রামটা কিভাবে পাইলাম সেটার ইতিহাসটা জানলাম। এটা না জানলেও আপনার সি প্রোগ্রামিংয়ে বস হইতে কোনো সমস্যা নেই। এবং এখানে যেই অনেক তথ্য আমি শেয়ার করছি, এটা যে আমার মুখস্থ আছে ব্যাপারটা তা না। আমি এই স্লাইড তৈরি করার সময় প্রত্যেকটা ডাটা আমি কালেক্ট করেছি এবং গুছিয়ে লিখেছি। সো এটাকে এত বেশি সিরিয়াসলি নেবেন না। জাস্ট সি প্রোগ্রামিংটা কীভাবে আসলো সেটা জানা হলো। আমরা পরবর্তীতে দেখব সি প্রোগ্রামিংয়ের ব্যবহারগুলো কোথায়। সি প্রোগ্রামিংয়ের এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।